হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে আবারও ভীষণ মজাদার একটা নাস্তা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি পাউরুটির নাস্তা। বিকেলের নাস্তায় কিংবা টিফিনের সময় ঝটপট কিন্তু আপনি এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন, যেটা খেতে খুবই হেলদি এবং একদমই অল্প সময়ের মধ্যেই কিন্তু আপনি এই নাস্তাটি তৈরি করতে ফেলতে পারেন। বাচ্চারা টিফিনে চেলে কিংবা সকালের নাস্তায় এটা খুব ভালো লাগবে খেতে। আর ডিমের হওয়াতে এটা কিন্তু খেতে বেশ হেলদি হবে আর খেতে ভীষণ মজাদার হয়। আর যেহেতু ঝামেলা কম, তাই কিন্তু সবাই এটা বানাতে বেশ পছন্দ করে। আর আজকে এটা আমি তৈরি করে দেখাবো। নাস্তার জন্য এখানে আমি 4-5টা পাউরুটি স্লাইস নিয়ে নিয়েছি আর একটি সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি একটি কিন্তু এটা নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি সিদ্ধ ডিমটাকে এবার একদমই গ্রেট করে নিচ্ছি। আমার ডিমটা একটু কম সিদ্ধ হয়েছে, তাই কিন্তু এরকম লাগছে। আপনারা একটু সিদ্ধটা ভালো করে নেবেন। তো তারপর আমি এর মধ্যে 4-5টা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প কিছুটা গাজর কুচি। এবার দিয়ে দিচ্ছি 3-4টে ধনিয়া পাতা কুচি আর দিয়ে দেবো 2-3টে কাঁচামরিচ কুচি। তারপর এর মধ্যে আমি অল্প কিছুটা সস ব্যবহার করছি। আপনারা হাতের কাছে সস না থাকলে কিন্তু ম্যায়োনিজও দিতে পারেন। তো তারপর একটা চামচ দিয়ে আমি খুব ভালোভাবে এগুলোকে মিক্স করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো দেখতে পাচ্ছেন সবগুলোকে কিন্তু আমি চামচের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটা বানাতে খুব বেশি সময় প্রয়োজন হয় না, আপনি কি খুবই অল্প সময়ে এই নাস্তাটাকে তৈরি করে ফেলতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো কিন্তু মিক্স করে নিয়েছি। আর অন্য একটি পেয়ালাতে আমি পাউরুটি স্লাইসগুলোকে নিয়ে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর যে ডিমটা নিয়ে নিয়েছি সেই ডিমটাকে আমি আলাদাভাবে দুটো পিস করে নিয়েছি। তারপর একটি পাউরুটি স্লাইসের মধ্যে আমি এই ডিমের একটা অংশ এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর সাইড দিয়ে আমি কিন্তু টমেটো কাঁচামরিচের পুরটাকে দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কিভাবে আমি কাজটি করে নিয়েছি। আর এর উপর আমি আরেকটি পাউরুটি স্লাইস দিয়ে দিয়েছি। তো এভাবেই কিন্তু আমি দুটো দুটো করে সাজিয়ে নিয়েছি এবং আরেকটি আমি পরে দেখাচ্ছি। ডিমটাকে আমি উল্টো পাশ করে সাইড দিয়ে কিন্তু আবারও সেই উপকরণগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর আমি আরেকটি পাউরুটি স্লাইস কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন সবগুলোকে আমি এভাবে আটকে দিচ্ছি। আর এগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে তাতে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তো যখন এই তেলটা গরম হয়ে আসবে ওর মধ্যে কিন্তু আমি এই পাউরুটি স্লাইসটাকে দিয়ে দিয়েছি এবং উপর দিয়ে আরেকটা দিয়ে হালকা চাপ দিয়ে দিচ্ছি। তারপর একটি চামচ দিয়ে আমি হালকাভাবে চাপ দিয়ে কিন্তু এটাকে ভেজে নিচ্ছি। দুটো চামচের সাহায্যে এটাকে আমি উল্টে নিচ্ছি। ওঠানোর সময় একটু সাবধানে উল্টাতে হবে যেন এটা ছুটে না যায়। তো দেখতে পাচ্ছেন কালারটা এখনই ভীষণ সুন্দর রয়েছে। এটা কিন্তু একদমই অল্প সময় বন্ধুরা, আপনাদের কোনোই ঝামেলা করতে হবে না, সহজেই কিন্তু আপনি পাউরুটিটাকে ভীষণ সুন্দরভাবে খেতে পারেন। তো দেখতে পাচ্ছেন দুপাশটায় কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে ভাজা হয়ে যাবে, তখন আমি এগুলোকে তুলে নিচ্ছি এবং পরবর্তীতে কিন্তু আমি আরেকটি নাস্তা তৈরি করে নিচ্ছি। তো কেউ চাইলে কিন্তু তেলের পরিবর্তে এখানে বাটারও ব্যবহার করতে পারেন। তো আমি একটা তেল দিয়ে অন্য একটি বাটার দিয়ে ভেজে দেখিয়েছি। আর দুটোই যখন হয়ে যাবে তখন কিন্তু আমি এগুলোকে তুলে নেব। এগুলো কিন্তু খেতে ভীষণ মজাদার হয়। এবার গরম গরম এগুলোকে পরিবেশন করার পালা। কেউ সকালের নাস্তা বা বিকেলের চায়ের সাথে কিংবা টিফিনেও কিন্তু বাচ্চাদের জন্য এগুলোকে রেডি করতে পারেন। আপনাদের বাড়তি ঝামেলার কোনো প্রয়োজন হবে না। এরকম একটা হেলদি নাস্তা কিন্তু আপনি সবার জন্য তৈরি করতে পারেন। তো আমি কেটে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে। পাউরুটিটাকে কিন্তু আপনি অসাধারণভাবেও খেতে পারেন এরকম একটি নাস্তা হিসেবে তৈরি করে। তো দেখতেই পাচ্ছেন এটা কতটা ভালো লাগছে দেখতে আর খেতে দারুণ মজাদার হয়। আমি কিন্তু ঝামেলা ছাড়াই 5 মিনিটে এইরকম একটা নাস্তা সবসময় তৈরি করে থাকি, যেটা আমার পরিবারের সবাই ভীষণ পছন্দ করে। আর খেতেও যখন হয় দারুণ, তাহলে কার না ভালো লাগবে। তো আশা করছি এরকম সুন্দর সুন্দর রাস্তা আপনাদের জন্য আবার নিয়ে আসবো। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।